ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা আমরা এখন এসেছি আগন্ডা বিচে স্নান করব, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে এখানে স্নান করার আছে, তারপরে যাওয়ার আছে কাবোডিরামা, কেপ গোয়া। আমরা এখন কোথায় যাচ্ছি? ব্রেকফাস্ট করে কোথায় যাবো? বিচে। হ্যাঁ। আর ফার্স্ট ডে এসিতে শুয়ে আমার এত ঠান্ডা লেগে গেছে না, চোখ মুখ একদম বসে গেছে, গলাও একটু ব্যথা। এরকম টাইমে স্নান করার জন্য ঠিক আছে। ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমরা একটু বিচের সামনে দিয়ে ঘুরে এসেছিলাম, একদম ফাঁকা ছিল বিচটা। তারপরে এসে অর্ডার করলাম, আমরা সবাই নিয়েছিলাম আলুর পরোটা, পনির পরোটা, আর সয়েলি নিয়েছিল চিকেন স্যান্ডউইচ, আর তীর্থদা নিয়েছিল একটা ইংলিশ ব্রেকফাস্টের প্ল্যাটার, আর সাথে তো চা ছিলই। তারপরে ব্রেকফাস্ট করে ঠরে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপরে আমরা বিচে চলে গেছিলাম। আর সাউথ গোয়ার বিচের যেটা সব থেকে আমার বেশি ভালো লাগে, একদম ক্লিন, আর অত বেশি ক্রাউডও থাকে না, আর নিজেদের মতন করে টাইম স্পেন্ড করা যায়। তো এখানে মোটামুটি 1.5 ঘন্টা মতন আমরা টাইম স্পেন্ড করলাম। আমরা তো সবাই নেমেছিলাম, সয়েলি নামেনি শুধু। তারপরে ওখানে স্নান টান করে এসে ঘরে এসে আবার ফ্রেশ হলাম। আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা যাব কেপ গোয়া, কাবোডিরামা ফোর্ট, কায়াকিংটাও দেখবো যদি পসিবল হয়। সো সি ইউ দেয়ার। কাবোডিরামার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিলাম। সিটবেল্টটা মনে হয় বাঁধতে হবে, আওয়াজ হচ্ছে। কাবোডিরামা ফোর্ট পৌঁছতে 30-35 মিনিট মতন সময় লেগেছিল গাড়িতে। আর আজকে ভীষণ গরম, মানে প্রচণ্ড। গাড়ি থেকে বেরোনোর পর মনে হচ্ছে মানে হাত পায়ে ফোসকা পড়ে যাবে, এত গরম। তারপর লাইন দিয়ে টিকিট কাটতে হয়েছিল, বাট বেশি ভিড় ছিল না, তো টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকলাম। আর তারপরে ওখানে সামনে একটা চার্চ ছিল, চার্চের সামনে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো টটো নিলাম। তারপরে মেইন যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন, মেইন ভিউ পয়েন্ট যেটা, সেখানে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে নিচে গেলাম। আমি আর প্রসূনি পুরো নিচে অবধি গেছিলাম, সবাই নামেনি, ওরা ওখানে দাঁড়িয়ে ফটো টটো নিয়ে নিয়েছিল। আর এর আগেও আমি এখানে এসেছি, সেবারও আমি পুরো নিচে অবধি গেছিলাম। ভীষণ পরিষ্কার, আর একদম কি বলবো, ভিউটা এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না, মানে ফটো অত জাস্টিফাই করে না। তো ওখানে বেশ ভালোই লাগলো, কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম নিচে গিয়ে। তারপরে এই সমুদ্রের পাড়ে যে পাথরগুলো ছিল, ওখানে প্রসূন কিছুক্ষণ বসেছিল, আমি ওখানে কিছুক্ষণ ভিডিও করলাম। আর উপরে ওরা সব দাঁড়িয়ে আছে, যে ওরা ওখানে দাঁড়িয়ে ফটো তুলছিল। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে, মানে নিমো কোনো একদম বিরক্ত করেনি। ও পুরো মানে যেখানে যেখানে আমরা যাচ্ছিলাম আমাদের সাথে, সেখানে যে যাচ্ছিল, কোনো ট্যান্ট্রামস নেই, কিচ্ছু নেই, নাথিং। মানে সত্যি এরকম একটা বাচ্চা মানে লাখে মনে হয় একটা পাওয়া যায়। তারপরে আমরা ওখান থেকে কেপ গোয়াতে গেছিলাম। কেপ গোয়াতে এর আগেও আমি গেছি। এটা মানে ইনস্টাগ্রামের জন্য, ফটো তোলার জন্য মানে ভালো, বাট খাবার ইজ ভেরি অ্যাভারেজ। তো ওখানেও ভীষণ লাইন ছিল, তো আমাদের মোটামুটি 20 মিনিট মতো সময় লেগেছিল। তারপরে তো গিয়ে বসার জায়গা পেলাম, দুটো আলাদা আলাদা টেবিল ছিল, তো এখানে বসে তারপরে আমরা অর্ডার করেছিলাম। তো আমরা একটা প্রনের ডিশ অর্ডার করেছিলাম, আর সাথে ছিল প্লেন রাইস। তো ওটাই খেলাম, মোটামুটি লেগেছে, খুব যে আহামরি তা না, মানে এখানে লোকে মেইনলি ফটো তুলতেই আসে। আর সহেলি একটা চিকেন স্টেক অর্ডার করেছিল, আর শোভনদাও একটা প্রনের আইটেম। আর তানিয়ারাও ওদিকে ওরকমই কিছু একটা অর্ডার করেছিল, ওদেরও খুব একটা ভালো লাগেনি, মানে মোটামুটি ছিল, অ্যাভারেজ খাবার। আর নিমো তো কিছু খেতেই পারেনি, ওই জন্য বেরিয়ে আবার নিমোকে খাওয়াতে হয়েছে। তো বেরিয়ে তীর্থদা নিমোকে ওখানে এগ ম্যাগি খাওয়াচ্ছিল, তো আমরাও ওয়েট করছিলাম ওখানে বসে। এই হোটেল এলাম, হোটেল এসে আবার ড্রেস চেঞ্জ করে এখন ডিনার করতে যাচ্ছি হলো কোথায়, ক্যাসানোভাতে। আর এদিকে সহেলিও রেডি, তানিয়া এখনো রেডি হয়নি, বেরোবে হয়তো। আমরা চলে এসেছি ক্যাসানোভাতে, এটা প্যালোলেম বিচে। এটার আমি প্রচুর রিভিউ দেখেছি, আর রিভিউ খুব ভালো। তো ওদের উপরেও বসার জায়গা আছে, নিচেও আছে, আমরা উপরেই বসবো। শুধু মাছটা নিতে। তীর্থদার প্রশ্নের মাছ খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো ওরা ওই জন্য রেড স্ন্যাপার দেখছিল। তো ওদের কথায় বেশ ইনফ্লুয়েন্স হয়ে আমরাও বললাম ঠিক আছে, আমরাও ট্রাই করে দেখি। অ্যান্ড ট্রাই করাটা সত্যি মানে ইট ওয়াজ ওয়ার্থ ইট। তীর্থদা বলে দিয়েছিল কীভাবে ম্যারিনেট করতে হবে, কী করতে হবে, তো সেভাবে করিয়ে এনেছিল। অ্যান্ড সত্যি খুবই ভালো ছিল। আমি ফার্স্ট টাইম রেড স্ন্যাপার ট্রাই করলাম, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। सर हमारे इंस्टा में डाल देंगे वीडियो, चेक कर देंगे।
মাছটা যেহেতু গোটা দিয়েছিল, মানে কেটে দেয়নি, তো তীর্থদা সবাইকে কেটে কেটে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। অ্যান্ড প্রেজেন্টেশনও খুব ভালো ছিল, অ্যান্ড টেস্ট ওয়াইজও খুব ভালো ছিল। আর আমরা স্টার্টার্সের জন্য অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, তো সেটা চলে এসেছিলো। আর সাথে মেন কোর্সের জন্য ছিল গার্লিক নান, আর সাথে ছিল চিকেন টিক্কা মশালা আর পিনা কোলাটা খেতে তো আমার ভীষণই ভালো লাগে, তো একটা পিনা কোলাটা অর্ডার করেছিলাম। আমি আর প্রসূন হাফ হাফ খেয়েছিলাম। তারপরে ডিনার করার পরে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ২০ মিনিট মতন সময় লেগেছিল। তারপরে হোটেলে পৌঁছে আবার ফ্রেশ হয়ে তানিয়ার ঘরে কিছুক্ষণ আমরা আড্ডা দিলাম। আজকে 16th অগস্ট আমাদের মুম্বাই ফিরে যাওয়ার দিন, আর আমাদের এখানে আজকে শেষ দিন। তানিয়ারা 18 তারিখ ফিরবে আর সহেলিরা কালকেই। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা ব্রেকফাস্ট করে প্রায় 2.5 ঘন্টা মতো জার্নি। আমরা যাচ্ছি ক্যালিনগেটে, ওখানে লাঞ্চ টাঞ্চ করে আমরা আমাদের মতো নর্থ গোয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবো। তারপরে ওরা যেরকমভাবে আজকে ঘুরবে। কালকে রাত্রেবেলা ডিনার করে এসে আবার সেই তানিয়াদের ঘরে আমাদের আড্ডা বসেছে। প্রায় 3টে বেজে গেছিলো, 2:30-3টে। তারপরে এসে তো ঘুমালাম। আমার একটু ঠান্ডাও লেগে গেছে, মানে এখন ব্রেকফাস্ট করে ওষুধ খেতে হবে। আমি রেডি হয়ে এখন প্রশ্নের জন্য ওয়েট করছি। ব্যাগ ট্যাগ সব গোছানো হয়েই গেছে, ওর হয়ে গেলেই বেরোবো। দেখি তো নিমো কি করছে? নিমো তো আনছে। এ বাবা, নিমো তো বড় হয়ে গেছে। বড়রা কাঁদে নাকি? আবার চুপ করে বসো। গল্প করতে করতে 2.5 ঘন্টার মতো কেটে গেল, আর আমরা ফাইনালি সহেলিদের হোটেলে পৌঁছলাম। উঠতেই পারছি না আমি। ও বাবা, তাতে বাড়ি এক্সারসাইজ করো তুমি আর কি। আস্তে বলো না, কারো কিছু নেই। নিমোকে না। আমরা এই জাস্ট ক্যালিনগেটে পৌঁছলাম তানিয়াদের হোটেলে। তো ওরা এখন ব্যাগ ট্যাগ নামিয়ে চেক ইন করছে। তো আমি আর নামিনি, আমি বসেই আছি, কারণ এখন আমরা আবার এখান থেকে যাব হলো লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা যেহেতু বেরিয়ে যাব, তো এখন সেই জন্য আমি ওয়েট করছি ওদের কতক্ষণ লাগবে কে জানে। রিসেপশনে দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে, প্রসূনও গেছে ওদের সাথে। তারপরে ওদের হয়ে যাওয়ার পরে আমরা লাঞ্চ করতে গেছিলাম দ্য পামস অ্যান্ড স্যান্ডসে। শৈলিয়া শোভন স্কুটি নিয়ে চলে গেছিলো, আর আমরা গাড়িতেই এসেছিলাম। ওদের হোটেল থেকে 15 মিনিট মতো ডিস্টেন্স ছিল, খুব একটা দূরে ছিল না। তীর্থদাকে মনে হচ্ছে তীর্থদা থাইল্যান্ড এসছে। নিমোটাও দেখি, নিমো এটা দেখি, মালাটা দেখি। বাও, আমার কাছেও একটা আছে, এটা নেবো। ওরে বাবালে, থ্যাংক ইউ। তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা রাবা ফিশ ফ্রাই, টেম্পুরা প্রনস, আর মেন কোর্সের জন্য ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর ড্রিঙ্কসে নিয়েছিলাম আমরা পিনা কোলাডা। আচ্ছা, এখানে ওরা প্রচুর মাছ, তারপরে ক্র্যাবস এসব সাজিয়ে রেখেছিল, তো নিমোকে নিয়ে আমি ওগুলোই দেখছিলাম। আর যেহেতু আমরা লাঞ্চ করে ডাইরেক্ট এয়ারপোর্ট যাবো, তো সব ব্যাগ লাগেজ টাগেজ আমাদের সব জায়গায় ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। ওটুকু পরে এসছে। বাট পাইনাপেলের ফ্লেভারটা না একটু কম, কালকেরটাই বেশি ছিল। ধরো ক্লাসটা ধরো। খাবো নাকি ছু ধরবো? খাও। পাইনাপেলের ফ্লেভারটা একটু কম না? ভালোই লাগছে। এখানে চলে এসছে আমাদের রাবা মশালা ফিশ ফ্রাই, যেখানে মশলাটা দেখা যাচ্ছে না, বাট টেস্ট ওয়াইজ ভালোই ছিল। আর এদিকে মেন কোর্সের সব আইটেমও চলে এসছে।
আমাদের সব আমাদেরও একই সেম চিলি চিলি গ্রেভি। আচ্ছা গুড গাই ভালো টেস্টি। তারপরে লাঞ্চ করার পরে আমরা একটু রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে সামনের বিচে একটু হাঁটছিলাম আর কিছু ফটো নিয়ে নিয়েছিলাম। তারপরে তানিয়াদেরকে হোটেলে ড্রপ করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম আর সহেলিরা আগেই লাঞ্চের পরে স্কুটি নিয়ে বেরিয়ে গেছিল। দ্যাট ওয়াজ ইট ফর আর গোয়া ট্রিপ। ভীষণই ভালো ছিল আর বন্ধুদের সাথে সবসময় ট্রিপে যেতে তো ভালোই লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।